মাত্র 3টি উপকরণ দিয়ে এই সুন্দর বরফি বাড়িতে নিজেই হাতেই বানিয়ে নিন। দোকান ফেল হয়ে যাবে, হবে তো একেবারে সেরা সেরা। আর এভাবে একবার বরফি বানিয়ে তো আপনারা 1 মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। মুখে দেওয়ার সাথে সাথেই তো গলে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি রাখি পূর্ণিমা স্পেশাল তো একটা সুন্দর মিষ্টি রেসিপি শেয়ার করব। মাত্র 2টি উপকরণ দিয়ে এই সুন্দর মিষ্টিটা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর এই রকম মিষ্টি বাড়িতে তৈরি করতে পারলে দোকান থেকে মিষ্টি কিনে আনবার কোনো প্রয়োজনই হবে না। বানানো খুবই সহজ। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন। আর আমার এই রান্নার চ্যানেল ছাড়াও আরও একটা চ্যানেল আছে, তো তার নাম হলো রূপার ব্লগ অ্যান্ড বিউটি। তো সেই চ্যানেলে আমি নানা রকম বিউটি টিপস আর ব্লগ শেয়ার করি। তো আমার ব্লগ যদি আপনাদের দেখতে ইচ্ছে হয় তো সেই চ্যানেলে গিয়ে দেখে আসবেন। লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। দেখুন, আজকের মিষ্টির তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল। তো এই ছোলার ডালটা আমি কিন্তু সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। দেখুন, তো ছোলার ডালটাকে প্রথমে একটু সিদ্ধ করে নিতে হবে। তো আমি এটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আচ্ছা, আমি এখানে ছোলার ডাল নিয়েছি মিষ্টি তৈরির জন্য। চাইলে আপনারা এখানে ছোলার ডালের পরিবর্তে মুগ ডালও নিতে পারেন, তবে ছোলার ডাল দিয়ে মিষ্টি তৈরি করলে খেতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এই ছোলার ডালটা এখন আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তবে সম্পূর্ণ ডাল তো একেবারে হবে না, তো অল্প অল্প করে ডাল নিয়ে আমি কিন্তু মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে চলে আসবো। দেখুন, ডালটাকে কিন্তু মিক্সিতে খুব ভালো করে বেটে নিয়ে চলে এসেছি। তবে কিন্তু একদম এরকম একটু মিহি করে বাটতে হবে, তো ডালের মধ্যে কোনো গোটা গোটার অংশ না থাকে, একটু মিহি করে বেটে নিতে হবে। আর এই ডালটা যখন আমি মিক্সিতে পেস্ট করি একটু জল দিয়ে দিয়েছিলাম, তবে জল কিন্তু খুব বেশি দেবেন না, এতে করে ডালটা অনেকটাই পাতলা হয়ে যাবে আর রেসিপিটা তৈরি করতে অনেকটাই সময় লেগে যাবে। এইভাবে করে ডালটাকে বেটে নিতে হবে। আর এবারে আমি কড়ার মধ্যে এই বেটে নেওয়া ডালটা দিয়ে দেবো। তবে উনুন কিন্তু আমি এখনো জ্বালিনি, উনুনটা আমি পরে জ্বালবো। আর হ্যাঁ, ডালের মাপটা তো আপনাদের বলা হয়নি, এখানে কিন্তু আমি 250 ডাল নিয়েছি। তবে আজকের যে আমি ছোলার ডালের বরফি বা মিষ্টি তৈরি করছি, এই মিষ্টিটা তৈরি করলে মাপটা কিন্তু একটু ঠিকঠাক করে নিতে হবে, মানে একটু মেপে নেবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি 250 ছোলার ডাল। তার জন্য এর মধ্যে দিয়ে দেব 500 চিনি। তো যত ছোলার ডাল নেবেন তার ডবল কিন্তু চিনি নিয়ে নিতে হবে, আর তবেই কিন্তু পারফেক্ট বরফি তৈরি করতে পারবেন। তবে দেখুন, চিনিটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি, তো চাইলে আপনারা গোটা চিনি দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে যত ডাল ডবল কিন্তু চিনি নিয়ে নিতে হবে। আর এবারে ভালো করে মিশিয়ে নেব। তো চাইলে আপনারা এই 2টি উপকরণ দিয়ে কিন্তু বরফিটা তৈরি করে নিতে পারবেন। তবে এর মধ্যে কিন্তু আমি আরও একটা উপকরণ দেব, এতে করে বরফিটা কিন্তু সুন্দর টেস্টি হবে। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি গুঁড়ো দুধ, তো দিয়ে দেব। তো আপনারা একটু চেষ্টা করবেন দুধ দিতে, এতে করে মিষ্টিটা খেতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আর এবারে সব কিছু কিন্তু ভালো করে প্রথমে হাত দিয়ে মিশিয়ে নেব। আর যেহেতু চিনি আছে, দেখুন মেশাতে মেশাতে এটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে। তো সেই জন্য বলেছিলাম ডালটাকে কিন্তু একটু শুকনো করে বাটবেন, নাহলে ডাল যদি পাতলা হয়ে যায় আবার চিনি মেশালে দেখবেন আরও অনেকটাই পাতলা হয়ে যাবে, এতে করে মিষ্টিটা তৈরি করতে কিন্তু অনেক সময় লেগে যাবে। দেখুন, সমস্ত উপকরণগুলো প্রথমে হাত দিয়ে একটু এইভাবে মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি উনুনটা ছেড়ে উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি। তো কড়াটা বসিয়ে দিয়ে কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়তে হবে, তা না হলে কড়ার তলাতে লেগে এটা কিন্তু লাল হয়ে যাবে। তাতে করে বরফিটা দেখতে যেমন ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর উনুনের জালটা একদম কমিয়ে দিতে হবে, একদম হালকা জাল দিয়ে এটাকে তৈরি করতে হবে।
আর দেখুন কতটা পাতলা হয়ে গিয়েছে। তো চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে। তো এটাকে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে একেবারে ঘন করে নিতে হবে, মানে একটা টাইট ডো তৈরি করতে হবে। আর এইভাবে নাড়তে নাড়তে তো মিশ্রণটা কিন্তু অনেকটাই টাইট হয়ে এসছে। তবে উনুনের জাল একেবারে হালকা দিয়ে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন অনেকটাই কিন্তু টাইট হয়ে এসছে। তবে বরফি তৈরির জন্য কিন্তু আরও একটু টাইট করে নিতে হবে, মানে মিশ্রণটা আরও একটু টাইট হবে। দেখুন আরও একটু নাড়াচাড়া করে মিশ্রণটাকে আরও একটু কিন্তু টাইট করে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন কতটা টাইট হয়ে গিয়েছে। আর এবারে আমি এই সময় এর মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়ো। তো এলাচ গুঁড়ো দিয়ে আবারও কিন্তু ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তবে কিন্তু নাড়াচাড়া বন্ধ করলে হবে না, উনুনের জালটা একেবারে কমিয়ে দিয়ে আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে। তো এই এলাচ দিলে একটা সুন্দর কিন্তু ফ্লেভার হয়। যারা এলাচ অপছন্দ করেন তো নাও দিতে পারেন। দেখুন এইভাবে নাড়তে নাড়তে কতটা টাইট করে নিয়েছি। তবে বরফির জন্য কিন্তু মিশ্রণটাকে এইভাবে টাইট করে নিতে হবে। আর এবার কিন্তু আমি উনুনের জালটা একেবারে বন্ধ করে দিয়েছি। তো উনুনের জালটা বন্ধ করে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তবে বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, এবারে নামিয়ে নেব। কেননা এটা তো ঠান্ডা হয়ে গেলে আরও কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে। তো বরফির জন্য আমার মিশ্রণটা কিন্তু আমার একেবারে রেডি। আর এইরকম একটু শুকনো করে নিতে হবে, দেখেই বুঝতে পারছেন। আর যদি তাও না বুঝতে পারেন একটুখানি মিশ্রণ হাতের মধ্যে নিয়ে দেখে নেবেন, দেখবেন হাতের মধ্যে সহজে কিন্তু এরকম গোল হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন দেখুন কত সুন্দর এক জায়গা জোরে হয়ে যাচ্ছে। তো মিশ্রণটা যখন এইরকমই হবে তো মিশ্রণটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। আর এবারে আমি এই মিশ্রণটাকে নামিয়ে নেব। আর এবারে দেখুন এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি। আর এই থালাতে করে আমি বরফিটা তৈরি করব। তো সেই জন্য এই থালাতে আমি একটুখানি প্রথমে ঘি দিয়ে দেব। আর ঘিটা থালার চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেব। দেখুন ঘিটা কিন্তু থালার চারিধারে ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবারে আমি মিশ্রণটা নিয়ে থালার মধ্যে দিয়ে দেব। আর এটাকে এবার থালার চারিধারে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। তো আমি একটু হাত দিয়ে চেপে চেপে দেবো, যদিও এটা খুবই গরম, তা একটু হাত দিয়ে প্রথমে আমি এরকম চেপে চেপে দিচ্ছি। আর এবারে আমি একটা প্যাঁচোলা নিয়েছি, প্যাঁচোলা দিয়ে এটা উপর দিয়ে সুন্দর করে সমান করে দেব। এই কাজটা কিন্তু খুবই তাড়াতাড়ি করতে হবে, কেননা এটা কিন্তু যত ঠান্ডা হবে ততই কিন্তু টাইট হয়ে যাবে। দেখুন প্যাঁচোলাটা দিয়ে উপর দিয়ে সমান করে দিয়েছি একটু। তবে কি বলুন তো, দেওয়ার সাথে সাথে তো অনেকটাই টাইট হয়ে গিয়েছে। যতটা পেরেছি এইভাবে সমান করে দিয়েছি। আর তবে কিন্তু এটাকে গরম গরম অবস্থায় কেটে নিতে হবে, এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি আর কাটতে পারবো না। একটা ছুরি নিয়ে নিয়েছি, এবারে আমি এইভাবে করে কেটে নেব। তবে এটা কিন্তু এরকম গরম গরম অবস্থায় কেটে নিতে হবে। আর এটা ঠান্ডা হয়ে গেলে তো এতটাই টাইট হয়ে যাবে, তখন কিন্তু আর কাটা যাবে না। দেখুন আবার আমি এইভাবে কেটে নেব। তো আমি এটা বর্তি শেপে তৈরি করছি। তো চাইলে আপনারা তো আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে মানে চৌকো শেপেও কেটে নিতে পারেন। আর এখনই দেখুন কতটাই টাইট হয়ে গিয়েছে। আর দেখুন এটাকে সুন্দর করে আমি বরফি শেপে কেটে নিয়েছি। আর এবার এটাকে আমি এইভাবে একটু রেখে দেবো, ঠান্ডা হোক, তারপরে আপনাদের দেখাবো আজকের এই ছোলা চালের বরফিটা কতটা সুন্দর হয়েছে। দেখুন একটু রেখে দিয়েছিলাম,
তো ঠান্ডা হয়েছে, তবে একেবারে ঠান্ডা হয়নি, তলাটা কিন্তু গরম আছে হালকা। তাও এবারে আপনাদেরকে তুলে দেখাবো আজকের এই বরফিটা কতটা সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দরভাবে থালা থেকে ছেড়ে এলো, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই বরফিটা। অসম্ভব সুন্দর হয়েছে। তো বন্ধুরা বাড়িতে এইভাবে বরফি তৈরি করুন, মিষ্টি দোকানে ফেল হয়ে যাবে, এত সুন্দর বরফি তৈরি হবে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। দেখুন কত সুন্দরভাবে থালা থেকে ছেড়ে এসছে দেখুন। দেখেছেন তো আজকের এই বরফিটা কতটা লোভনীয় হয়েছে আর একেবারে হয়েছে পারফেক্ট। প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, তবে সব বরফিগুলো সাজানো হয়নি, কিছুটা সাজিয়েছি, কিছুটা দেখুন থালার মধ্যে রয়ে গিয়েছে। কতগুলো বরফি হয়েছে দেখুন, 250 ছোলার ডাল দিয়ে যে এতগুলো বরফি হয় দেখুন। আর এই বরফিগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে, শুধু দেখতে সুন্দর নয়, খেতে দারুণ হয়। আর এই বরফিগুলো এইভাবে তৈরি করে তো আপনারা 1 মাস কোনো এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেবেন, দেখবেন ভালো থাকবে। কতটা সুন্দর হয়েছে আজকের এই বরফিটা, দেখার সাথে সাথে খেতেও দারুণ লাগে। তো এইভাবে বরফি বাড়িতে তৈরি করুন, প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। দেখুন কতটা শক্ত হয়েছে দেখুন, একেবারে টাইট হয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আজকের এই বরফিটা। আর যখনই বাড়িতে মিষ্টি খেতে ইচ্ছা হবে এইভাবে মিষ্টি তৈরি করে নেবেন, দোকান থেকে মিষ্টি কিনে আনার কোনো প্রয়োজনই হবে না। আর এত সুন্দর বরফি দেখে তো লোভ সামলানোই যাচ্ছে না, তো খেয়ে দেখি। দারুণ হয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। তবে আর দেরি কেন, রাখি পূর্ণিমা স্পেশাল এই সুন্দর বরফি বাড়িতেই তৈরি করে নিন, দোকান থেকে কি মিষ্টি কিনে আনার প্রয়োজন হবে না। তো বন্ধুরা আজকের আমার এই বরফি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।